যে দুদিন পেরিয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু গ্রেফতারি শূন্য পানাগড় কাণ্ডে। আপনারা জানেন যে পানাগড় কাণ্ডে কিন্তু গাড়ি রেষারেষির তত্ত্বকে সামনে খাড়া করেছে পুলিশ, কিন্তু মৃতার পরিবারের তরফ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে ইফতিজারদের দৌড়াতেই কার্যত মৃত্যু হয়েছে তরুণীর। কিন্তু এখনো পর্যন্ত গাড়ির চালক, ঘাতক গাড়ির চালক বাবলু যাদব, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং তার সঙ্গীরা তারাই বা কোথায় গিয়েছে, পুলিশ কিন্তু এখনো তাদের কোনো খোঁজ পায়নি। আমরা আপডেট জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, যে ছবি আমরা দেখেছি এখনো পর্যন্ত কাউকে ধরা যায়নি, দুদিন পেরিয়ে গিয়েছে, অভিযুক্তরা অধরা। একদিকে গাড়ি রেষারেষির তত্ত্ব সামনে খাড়া করছে পুলিশ, অন্যদিকে আমরা জানি যে ইফতিজারদের দৌড়াতেই মৃত্যু হয়েছে তরুণীর, এমনটাই দাবি করা হচ্ছে পরিবারের তরফে। বাবলু যাদবের খোঁজে পুলিশ এবং তার সঙ্গীরাই বা কোথায় গেল, এখনো পর্যন্ত কিন্তু পানাগড় কাণ্ডে গ্রেফতারি শূন্য। কি আপডেট বিশ্বজিৎ? দেখো সানন্দা, আমরা এই মুহূর্তে রয়েছি কাঁকসা থানায় এবং আজকে সকাল থেকে পুলিশের তৎপরতা অনেক বেশি, কারণ এসিপি কাঁকসা প্রথমে এখানে আসেন কাঁকসা থানায়, সুমন জয়সওয়াল। তারপরেই দেখা যায় ডিডি অর্থাৎ আসানসোল দুর্গাপুর পুলিশের যে গোয়েন্দা বিভাগ তার যারা কর্মকর্তা তারা আসেন, একটা পুরো টিম আছে ডিডির, এবং তারা বিভিন্ন জায়গায় গিয়ে এখন এই যে তারা তদন্ত করছেন। তার মধ্যে আমরা দেখেছি যে এর আগে যে দুটি গাড়ি এখানে বাজেয়াপ্ত করা রয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি তারা খতিয়ে দেখেন, এবং এই মুহূর্তে ডিডির একটি টিম বাবলু যাদবের বাড়ি গিয়েছে এবং তার স্ত্রীর সঙ্গে সম্ভবত তারা কথা বলছেন এবং সঙ্গে মহিলা পুলিশ কর্মীরাও আছেন। অন্যদিকে এই মৃতা সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের পরিচিত 3 জনকে ডেকে পাঠানো হয়েছিল থানায় এবং তাদেরকে নিয়ে আসা হয়েছে এখানে, এবং কাঁকসা থানায় তারা এসছেন এবং তাদের সঙ্গেও পুলিশ কথা বলছে। অন্যদিকে কিছুক্ষণ আগেই ডিসিপি অর্থাৎ আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা তিনি এসছেন, এসিপি সেন্ট্রাল এসিপি ইস্ট এসছেন, অর্থাৎ পুলিশের তৎপরতা অনেকটাই বেড়েছে। সূত্র মারফত আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে সেটা হলো যে বাবলু যাদব, যে এই গাড়ির মালিক, পানাগড় বাজারের যে গাড়ির মালিক এবং নিজেও গাড়ি চালাচ্ছিলেন বলে সুমন জয়সওয়াল এসিপি কাঁকসা জানিয়েছিলেন, তাকে সম্ভবত সূত্র মারফত যেটা খবর তোমাকে বলছি, যদিও পুলিশ এটা স্বীকার করছে না এখনই, তবে যেটা খবর যে তাকে সম্ভবত ধরা গিয়েছে বা তাকে আটক করা হয়েছে, কিন্তু তাকে এখনই গ্রেপ্তার দেখানো হচ্ছে না। তার সঙ্গে কথা বলছেন পুলিশের কর্তা ব্যক্তিরা, একে একে কথা বলছেন এবং তারপরে হয়তো তাকে পরে গ্রেপ্তারি দেখাতে পারে পুলিশ, এটা আমরা জানতে পারছি। তবে পুলিশের যে তৎপরতা সেটা অনেকটাই বেড়েছে এবং আজকেই তুমি জানো যে গতকাল অগ্নিমিত্রা পাল, যিনি চন্দননগরে জানিয়েছিলেন যে তিনি আজকে এই কাঁকসা থানা ঘেরাও করবেন বেলা 11টায়, সেই যে কর্মসূচি সেই কর্মসূচি ক্যান্সেল হয়েছে, অর্থাৎ সেই কর্মসূচি বাতিল হয়েছে, আজকের মতো বাতিল হয়েছে, হয়তো আগামী কাল তার আসার কথা রয়েছে। অর্থাৎ আজকে পুলিশের যে তৎপরতা সেটাই আমাদের চোখে পড়েছে এবং এই তদন্ত তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং তুমি জানো পুরো যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে এবং সেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ। সানন্দা, ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে এখনো পর্যন্ত পানাগড় কাণ্ডে গ্রেফতারি শূন্য, যদিও জানা যাচ্ছে সূত্র মারফত যে বাবলু যাদবকে আটক করা হয়েছে, কিন্তু পুলিশ এখনো তা সামনে আনেনি। পানাগড় কাণ্ডে যেখানে এই ঘাতক গাড়ির চালক বাবলু যাদবকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ, তার কি খোঁজ পাওয়া গেল অবশ্যই সেটা আপডেট আপনাদের দিতে থাকবো, এবং তার সঙ্গীরা তারাই বা কোথায় গেল, যদিও বারবারই পুলিশের তরফ থেকে সিসিটিভি ফুটেজ সামনে রেখে দাবি করা হচ্ছে যে গাড়ি রেষারেষির তত্ত্ব সামনে আনা হচ্ছে, কিন্তু পরিবারের তরফ থেকে, মৃতার পরিবারের তরফ থেকে বারবারই বলা হচ্ছে যে ইফতিজারদের দৌড়াতেই কার্যত মৃত্যু হয়েছে তরুণের।